বছর শেষে মার্সিডিজ বেঞ্জের বডির আদলে 1 ইউনিট প্লাটিনাম ক্লাস এসি বাস বহরে অ্যাড করলো মিয়ামি আরকন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মিয়ামি আরকনের বহরে যুক্ত হওয়া নতুন 1 ইউনিট প্লাটিনাম ক্লাস এসি বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা কুমিল্লা ঢাকা রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর মিয়ামি আরকন সম্প্রতিকালে মিয়ামি আরকন তাদের বহরে যুক্ত করে নিল 1 ইউনিট প্লাটিনাম ক্লাস এসি বাস। মূলত তাদের বহরে সবগুলো বাসই কিন্তু প্লাটিনাম ক্লাস এসি বাস। 2025 সালের শেষের অংশে এসে যাত্রীসেবা মান উন্নয়নের ক্ষেত্রে তারা এই নতুন বাসটিকে বহরে অ্যাড করেছে। ভারতীয় আশাক লেল্যান্ড 12 ইডিসি ভার্সন চেসিসের উপর নির্মাণ করা হয়েছে মিয়ামি এয়ারকর্নের এই প্লাটিনাম ক্লাস এসি বাসটি সম্পর্কে। এখন অনেকে বলতে পারেন যে প্লাটিনাম ক্লাস বলতে কি বোঝায়। আমি এই বিষয়টিকে বাসটির ইন্টেরিয়র পার্টে এক্সপ্লেন করে দিব। মার্সিডিজ ট্যুরিজমো বাসের বডির আদলে অসাধারণ এই বাসটি বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই ফারুক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বিশেষ করে এই বাসটি পেইন্ট স্কিমের কাজটি কিন্তু ফারুক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অনেক সুন্দর করে করতে পেরেছে, যেখানে হোয়াইট কালারের উপর বেস করে কিন্তু ব্ল্যাক এবং রেড কালারের পেইন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে বাসটিতে। ফ্রন্টের ট্যুরিজমো বাসের অরিজিনাল হেডলাইটের পাশাপাশি এলইডি এবং ফগলাইটের ব্যবহার করা হয়েছে এবং বাসটির রেয়ারে ব্যবহার করা হয়েছে লাক্সানা এসও3 বাসের অরিজিনাল টেললাইট বারলাইটের ব্যবহার। তাছাড়া বাসটিতে ট্যুরিজমো বাসের বডি শেপের কাজ করা হলেও কিন্তু রেয়ারে লাক্সানা বাসের কাজের ব্যবহার করা হয়েছে। আশাক লেল্যান্ড 12 ইডিসি ভার্সন চেসিসটির সামনের চাকায় রয়েছে রেগুলার এবং পেছনের চাকায় রয়েছে এয়ার সাসপেনশনের ব্যবহার, যেখানে এই মডেলের চেসিসগুলোর উপর অধিকাংশ বাসগুলোকে কিন্তু স্লিপার কোচ সুট ক্লাস বাস হিসেবে নির্মাণ করা হয়। সেখানে এই বাসটিতে যে প্লাটিনাম ক্লাস এসি বাস নির্মাণ করা হয়েছে সেটি আসলে প্রশংসার দাবিদার বলে আমি মনে করি। ফ্রন্টে শুধুমাত্র সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে মার্সিডিজ বেঞ্জের লোগোর ব্যবহার করা হয়েছে। ওভারঅল বাসটির ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি অনেক সুন্দর করে করা হয়েছে এই বাসটির উপর, যার জন্য এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। তাছাড়া এই বাসটিতে আলাদা করে সাব ইঞ্জিনে ব্যবহার করা হয়নি, এসির জন্য মেইন ইঞ্জিনের সাথে কিন্তু কম্প্রেসারটিকে সেট করা হয়েছে। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখালাম, চলুন এবার একটু বাসটির ভেতরের অংশের দিকে ঘুরে আসা যাক। মিয়ামি এয়ারকনের এই বাসটির ড্যাশবোর্ডটিকে অনেক সুন্দর করে নির্মাণ করা হয়েছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতর ও বাহির লাইটিং কন্ট্রোলে সম্পূর্ণ চালকের আওতাধীন এবং রেয়ার ভিউ ক্যামেরা টিভিসিটি ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাসটির সামনে অংশ সিলিংয়ের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে এই বাসটিতে। প্লাটিনাম ক্লাস বাস বলতে বোঝায় যে বাসগুলোতে একসঙ্গে বিজনেস এবং ইকোনমি ক্লাসের সুবিধা পাওয়া যায়, যেখানে এই বাসটির ফ্রন্টের 2 রোতে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন, মানে 2x1 ফরমেশনের সর্বমোট 6টি বিজনেস ক্লাস সিটের ব্যবহার এবং পরবর্তী 9টি রোতে ব্যবহার করা হয়েছে ইকোনমিক ক্লাস ফরমেশন, মানে 2x2 ফরমেশনের সর্বমোট 38টি ইকোনমিক ক্লাস সিটের ব্যবহার। তাছাড়া বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে চেইন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি সিলিংয়ে কাঠে কারুকাজ সমৃদ্ধ লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে বিজনেস ক্লাস সিটগুলোর সাথে কিন্তু লেগ রেস্টের ব্যবহার করা হয়েছে, কিন্তু ইকোনমিক ক্লাস সিটগুলোর সাথে কোনো প্রকার লেগ রেস্টের ব্যবহার করা হয়নি। এছাড়া ইকোনমিক এবং বিজনেস উভয় সিটগুলোতে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য। হুন্দাই বাসের সিটের আদলে বাসগুলো সিটগুলোকে নির্মাণ করা হয়েছে। বিজনেস এবং ইকোনমিক সবগুলো সিটের সামনে কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসে ব্যবহার করা হয়েছে পা মেলিয়ে বসার জন্য। বিজনেস ক্লাস সিটগুলোর সাথে সিট ও লেগ রেস্ট ফুল আনফুল সিস্টেম চাবির ব্যবহার করা হয়েছে, পাশাপাশি আরও ব্যবহার করা হয় যে আনএডজাস্টেবল নেক পিল, পাশাপাশি অ্যাডজাস্টেড হেডরেস্টের ব্যবহার। ইকোনমিক ক্লাস সিটগুলোর সাথে আনএডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি সিট ফল অন ফুল সিস্টেম চাবির ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালোভাবে রাখা হয়েছে। তাছাড়া পায়ের কাছে ব্যবহার করা হয়েছে অ্যাঙ্গেল সিস্টেম লেগ হ্যাঙ্গারের ব্যবহার, পা মেলে বসার জন্য চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটেড ঝুড়ির ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে বলে আমি মনে করি। মিয়ামি এয়ারকনের বহরে যুক্ত হওয়া এই বাসটি বর্তমানে ঢাকা থেকে কুমিল্লা রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে, যেখানে এই বাসটিতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে কুমিল্লা রুটের জন্য 400 এবং প্রতি ইকোনমিক ক্লাস সিটের জন্য ব্যয় করতে হবে 350 টাকা। মিয়ামি এয়ারকনের এই নতুন বাসটি রেগুলার ঢাকার কমলাপুর থেকে কুমিল্লার উদ্দেশ্যে সার্ভিস প্রদান করে চলেছে। মিয়ামি এয়ারকনের এই নতুন বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে ফারুক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসটির ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি তারা এই বাসটির উপর অনেক সুন্দর করে করতে পেরেছে। তাছাড়া বাসটির ফ্রন্টে ট্যুরিজমো বাসের অরিজিনাল হেডলাইটগুলো ব্যবহার করার কারণে কিন্তু এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন।
তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই মিয়ামি এয়ারকন কর্তৃপক্ষকে আমাকে সুন্দর ভিডিও কভারেজ করতে যে সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজুলের আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।